আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো কীভাবে আপনারা রোদে দেওয়া ঝামেলা ছাড়া বাড়িতে খুব সহজেই কিন্তু আমসত্ত্ব তৈরি করতে পারেন। সেই রেসিপিটি করে দেখাচ্ছি। অনেকের কিন্তু তৈরি করার ইচ্ছা থাকলেও রোদে দেওয়ার চিন্তা করে কিন্তু অনেকে তৈরি করতে পারে না, কারণ সবার বাড়িতে রোদে দেওয়া সেই ব্যবস্থাটা থাকে না, সেই পরিবেশটা থাকে না। অনেকের কিন্তু শহরে কিন্তু অনেক ফ্ল্যাট বাড়িতে কিন্তু রোদটা পাওয়া যায় না, বা ছাদেরও কোনো অপশান থাকে না, যার জন্য আপনারা কীভাবে খুব সহজেই তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখিয়েছি। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা পরিমাণ কম আছে আম নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে ফ্রেশভাবে ক্লিন করে একদম ছিলে নিয়েছি। বড় একটা হাঁড়িতে আমি আমগুলো দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেখুন আমি আমটা সিদ্ধ করে নিয়েছি। এভাবে একদম কিন্তু এটা একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে, এরকম ঝাঁঝরি দিয়ে। এটা আমি এবার ছেঁকে নিব, কারণ সেখানে আমি কিন্তু আঁশটা থাকে, যার জন্য। এখানে একটা আম কিছুটা পাকা ছিল, যার জন্য কালারটা একটু হালকা একটু হলদেটে লাগছে, কিন্তু এগুলো সব কাঁচা আমি নিয়েছি। এটা যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু খুবই সহজভাবে এটা তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি ফলো করেন। ট্রাস্ট মি, তা একবার হলেও কিন্তু আমার রেসিপিটি দেখবেন এবং ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা এতটাই সহজ, দেখুন একদম কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা একদম সফট করে আমি সিদ্ধটা করে নিয়েছি আমটা। এবার পিউরিটা আমি করে নিব। দেখুন খুব স্মুথ একটা পিউরি হতে হবে, তাহলে আপনার আমসত্ত্বটা খুব ক্লিনভাবে হবে, পারফেক্টভাবে হবে। এরকম ক্রিমি একটা পিউরি আমি নিয়ে নিচ্ছি তৈরি করে। এবার আমি আমসত্ত্বটা তৈরি করে নিব। আমি এবার একটি ননস্টিকের প্যান নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও নিতে পারেন। আপনারা চেষ্টা করবেন হাঁড়িটা একটু মোটা হওয়ার জন্য কড়াইটা, তাহলে কিন্তু আপনার আমটা পোড়া লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি পিউরিটা নিয়ে নিলাম। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি টক মিষ্টি ঝাল সেই ব্যালেন্সে তৈরি করছি, যার জন্য আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, 5 ফোড়ন দিয়েছি পরিমাণ মতো। এটা আসলে আমার পরিমাণ মতো আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে একটু ভালো লাগে, যার জন্য। আচারেতেও কিন্তু 5 ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া না হলে কিন্তু চলেই না। আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। বিট লবণ আপনারা দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো। আর সামান্য একটু ফুড কালার দিয়েছি, সামান্য একটু, সেটা অপশনাল, সেটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর। কিন্তু আমি জাস্ট একটু সামান্য দিয়েছি, আমি বেশি দিইনি, কারণ অনেকে আবার ফুড কালারটা পছন্দ করে না, যার জন্য আমি সামান্য ফুড কালার দিয়ে দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। আপনি দেখতে পেয়েছেন আমি সামান্য পরিমাণ দিয়েছি, তাহলে কিন্তু একটু কালারটা সুন্দর আসে, যার জন্যই দেওয়া। আর আপনাদের ভালো লাগলে আপনি স্কিপ করবেন। এবার আমি যে থালিতে নিব আমসত্ত্ব পিউরিটা, সেখানে আমি কিন্তু প্রথমে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, না হয় কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। সরিষার তেল হোক, সয়াবিন তেল হোক, যে কোনো একটা তেল দিয়ে কিন্তু আপনারা একটু থালিটা একটু ব্রাশ করে নেবেন, একটু লাগিয়ে নেবেন। তাহলে আপনাদের যদি হাতের কাছে ব্রাশ না থাকে, তাহলে আপনারা এখানে টিস্যু দিয়েও বা শুকনা সাদা কাপড় দিয়েও কিন্তু তেলটা আপনারা লাগিয়ে নেবেন পুরো থালিতে, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে শুকানোর পর। এটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর এটা যেহেতু আমি রোদে শুকাবো না, আমি এটা ফ্যানের নিচে দিয়ে শুকাবো। এটা কিন্তু দুইভাবেই শুকানো যায়, ফ্যানের নিচেও দিতে পারেন। আর আপনারা চুলায় বড় একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে তার উপর আপনার থালিটা বসিয়ে দিবেন। চুলা আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু এভাবেও করেছি, ফ্যানের নিচেও দিয়েছি, দুইভাবে করে আমি করে নিয়েছি, এটা শুকিয়ে নিয়েছি। তাই আপনারা কিন্তু চাইলে দোনোভাবে করতে পারেন। চুলার উপরে বড় একটা প্যানের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে তার উপর আপনি এই থালিটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। না হয় ফ্যানের নিচে দিয়ে শুকালে কিন্তু আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে, যার জন্য বললাম এটা একদম পাতলা করে করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার 1 থেকে 2 দিনের মধ্যে ফ্যানের নিচে বা চুলার নিচে দিয়েও আপনার খুব সহজেই এটা শুকিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, আমি কিন্তু এভাবেই করেছি। আমি কিন্তু এখানে আমার এখানে রোদের কোনো ব্যবস্থা নেই, যার কারণে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে আপনারা
1 থেকে 2 মাস অনায়াসেই খেতে পারেন। তাতে কোনো ফ্রিজে রাখলে কিন্তু আপনারা কয়েক মাস রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপি